আওয়ামী লীগের পুনর্বাসন ও সেনাবাহিনী নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ঘিরে বিভক্তি দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি নেতাদের মাঝে। কেউ দ্বিমত প্রকাশ করেছেন, কেউ বলছেন এমন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। অনেকেই আবার এক হাত নিলেন হাসনাত ও সার্জিসের। আর সেনা সদরের বরাতে নেত্র নিউজ বলছে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাথে সাথে আড়ালে চলে গেছে দেশে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতি। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই বর্তমান সরকারের। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য আসার পর ওই দিন ভোর রাতে এ নিয়ে বিস্ফোরক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ, যেখানে তিনি অভিযোগ করেন রিফাইন্ড আওয়ামী লীগের নামে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে। হাসনাতের এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্য। প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। নতুন উত্তেজনা ছড়ায় রাজনীতির মাঠে। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরদিনই হাসনাতের পোস্টকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রথমত হাসনাত আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। এ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন এনসিপির অন্য নেতারাও। সার্জিস আলম পোস্ট দিয়ে দ্বিমত প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহর, বলেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি। দাবি করেন 11 মার্চ তাদেরকে ডাকা হয়নি সেনানিবাসে। সার্জিসের পোস্টের কমেন্টে দলের আরেক নেতা হান্নান মাসুদ বলেন, হয় হাসনাত না হয় সার্জিস, যে কোনো একজন এ বিষয়ে মিথ্যা বলছেন। রোববার এ বিষয়ে সুইডেন ভিত্তিক নেত্র নিউজে সেনা সদরের বরাত দিয়ে বলা হয় হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। বাংলাদেশের 53 বছর আর এর আগের পাকিস্তান আমলে 60-এর দশক দীর্ঘ এই পথ পরিক্রমায় রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন অধ্যাপক মাহবুবুল্লাহ। তার মতে যে কোনো অভ্যুত্থান পরবর্তী এমন ছন্দপতন হতেই পারে। যে এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের নিজ নিজ মঞ্চ থেকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে কথা বলে, কিন্তু তারা নিজেরা ঐক্যবদ্ধ থাকে না। তাইলে আমাদেরকে ওই আমাদের দেশের যে অতীত ইতিহাস, যে অতীত ঘটনা, সেখান থেকেই কিন্তু বুঝতে হবে যে এই মাটির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং এইখানে রাজনৈতিক সহিষ্ণুতা এবং একে অপরকে জায়গা করে দেওয়ার এবং একে অপরকে নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার যে একটা কালচার, সেটা এখানে গড়ে ওঠে নাই। 71-এ মুক্তি। তবে যে সুযোগ এসেছে 24-এ তা যেন হাতছাড়া না হয়, সেজন্য ঐক্যের বিকল্প নেই বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।